দেখা শোনা ফ্রি। আবার চলে এসেছি, দুদিনের জন্য চলেছি পশ্চিম মেদিনীপুরের কিছু অজানা অচেনা ঐতিহাসিক জায়গা দেখতে। আসুন। এসে গেছি পশ্চিম মেদিনীপুর জেলায় কুরুমবেড়া ফোর্টের সামনে। আমরা কুরুমবেড়া ফোর্টে ঢুকছি। 1102 হিজরি সন বা 1691 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের আমলে এই ফোর্টটি তৈরি করেছিলেন মোহাম্মদ তাহির নামে একজন ব্যক্তি। এখানে একটি শিব মন্দিরও ছিল এবং সম্ভবত সেই শিব মন্দিরটির আর কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় না, কিন্তু মসজিদ অংশটি এখনও বর্তমান। এখানে মন্দির ছিল আর এই মসজিদ হচ্ছে এইখানটা। যে মাঝপথে উঠেছে, মানে এগুলো আগে ছিল না। এই দেখো, এই জায়গাটা পুরো বেঁকে গেছে, দেখতে পাচ্ছ? বোঝাই যাচ্ছে বেঁকে গেছে। এইটা বেঁকে আছে। হ্যাঁ, এই জায়গাটা খসে গেছে। কুরুমবেড়া দেখার পর আমরা চলেছি মোগলমারির উদ্দেশ্যে। মোগলমারি হচ্ছে এমন একটি জায়গা যেখানে বহু প্রাচীন একটি বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া গেছে। 2003 সাল থেকেই এটির খনন কার্য শুরু হয়েছে। মারির কাছে এসে গেছি আমরা। প্রাচীন একটি আমি গোলমারির গেটের সামনে এসে গেছি। এটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। কুরুমবেড়া ফোর্টের মতো মোগলমারির এই বৌদ্ধ ধ্বংসস্তূপ অঞ্চলটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। পণ্ডিতগণের মতে উত্তর পূর্ব ভারতের বহু প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের মধ্যে এটি অন্যতম এবং এটিতে গুপ্ত যুগের পরবর্তী যুগ এবং পাল যুগের পূর্ববর্তী যুগের বৌদ্ধ স্থাপত্য, বৌদ্ধ শিলালিপি, বৌদ্ধ ভাস্কর্য, স্বর্ণমুদ্রা ইত্যাদি বহু কিছু এই মোগলমারিতে পাওয়া গেছে। তার কিছু কিছু নিদর্শন আমরা এই মোগলমারির সখী সেনা ঢিবিতে দেখতে পেয়েছি। তবে এর অধিকাংশ মূল্যবান যে সমস্ত স্থাপত্য বা ভাস্কর্যের নিদর্শন এখান থেকে পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে, সেগুলি কিন্তু বর্তমানে কলকাতার ন্যাশনাল মিউজিয়াম এবং বেহালা মিউজিয়ামে আছে। মানে সেগুলি দেখতে গেলে আমাদের ওইখানে যেতে হবে। 7, 8, 9 নম্বর খালি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 17, 18, 19 খালি, 20, 21, 22টা এখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে। ভাবতে অবাক লাগে, এখানে এই সিঁড়ি দিয়ে হয়তো কত মানুষ একসময় নেমেছেন। এখন যা ধ্বংসস্তূপে পরিণত। সখী সেনা ঢিবি, এটার নাম কি? সখী সেনা ঢিবি ছিল। আচ্ছা, আপনি কি এখানে করেন? এখানে চাকরি করেন আপনি? এটার দায়িত্বে? সখী সেনা ঢিবি এটার নাম ছিল।
নেকুর সেনী দাঁতন, পশ্চিম মেদিনীপুর, মোগলমারি মিউজিয়াম এ প্রবেশ করছি। যা পাওয়া গেছে এখান থেকে সেই জিনিসগুলো এখানে রয়েছে। আর আমরা এক্সকেভেশন সাইটে রয়েছি। এটা যিনি ডিসকভার করেছেন ডক্টর অশোক দত্ত, তার ছবি এখানে রাখা রয়েছে। নকশা করা মৃৎপত্র, ছিদ্রযুক্ত এগুলো কি বলতো, ওই আতরদান টাইপের আর কি। এই জিনিসটা কি, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছি না, করি করি লেখা। ওটা কিন্তু তোমার ওই যে ওই যে হয় না পাথরের মতো, গ্রাফাইটের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে ক্রিস্টালাইজড কারেক্ট। এগুলো এরকম পাথর পাওয়া যায় তোমার ওই রূপনারায়ণপুর সব দিকে। এই যে খুঁড়ে খুঁড়ে বার করছে। একটু উঁচু করো, এবারে লোহার কথাটা আসো। আয়রন অবজেক্টস, লৌহ বস্তু, আয়রন নেল। মানে সুবর্ণরেখার নদীতে যে বাণিজ্য হতো, সেই বাণিজ্যের ইতিহাস খুঁজতেই উনি এসেছিলেন ডক্টর অশোক দত্ত। তারপর তিনি এই মোগলমারির কথা জানতে পারেন এখানকার ইতিহাসের কোনো অধ্যাপকের কাছ থেকে, এবং সেখানে উনি প্রথম এটা পান। প্রথম যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে ওইটা, তাই তো, এই ভাঙা ভাঙা বৌদ্ধ মূর্তি দুটো, এই দুটো পেয়েছিলেন। তারপরে ওখান থেকে হ্যাঁ বৃষ্টির জলে বহন করে এসেছিল আর কি, বাহিত হয়ে। ধুয়ে বেরিয়ে এসেছে। এই দুটো তো একই ছিল, এই দুটো তো একই ছিল। এখান থেকে উনি আন্দাজ করেন যে এখানে কিছু আছে, বৌদ্ধ সংস্কৃতির কিছু একটা রয়েছে। তারপরে এখানে 2003 সাল থেকে খনন করা শুরু হয়। এগুলো কোথায় আছে? এগুলো বেহালায় আছে। আচ্ছা, বেহালা মিউজিয়ামে এগুলো আমরা পাবো। এগুলো ব্রোঞ্জের মূর্তি 95টা পাওয়া গিয়েছিল, কিছু সোনার কয়েন এবং একটা সোনার মুকুটের কিছুটা অংশ। এগুলো সব বেহালা মিউজিয়ামে সুরক্ষিত আছে। বেহালা মিউজিয়ামে যেতে হবে। সখী সেনা ঢিবি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে মনোহরপুর রাজবাড়ি দেখার উদ্দেশ্যে, যে রাজবাড়িটা ছিল বীরবর রাজবংশের, এবং সেখানে রামচন্দ্র রায় বলে একজন রাজা ছিলেন। তার একটি রামচন্দ্র নাট্য মন্দির রয়েছে, যেখানে কোনো এককালে বড় বড় কলকাতা থেকে বড় বড় নাট্য কুশলীরা আসতেন। শিশির কুমার ভাদুরীও এখানে এসেছিলেন। কিছুই অবশিষ্ট নেই, শুধু দুটো পিলার ছাড়া। মানে সেরকমভাবে যত্নে রাখা হলে হয়তো সেই ধ্বংসাবশেষ আমরা কিছু দেখতে পেতাম, কিছু গোটা অবস্থায় আর কি দেখতে পেতাম। মনোহরপুর রাজবাড়িরও কিছু অবশিষ্ট নেই, কিন্তু সেখানে এসে আমরা একটা জিনিস জানতে পারলাম যে এই মোগলমার এইটা হচ্ছে 1575 খ্রিস্টাব্দে পাঠানদের সঙ্গে মোগলদের একটা রক্তক্ষয়ী সংগ্রাম এখানে হয়েছিল বাংলার অধিকার নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যার অধিকার নিয়ে। সেখানে ওই বুন্দেলখণ্ডের একজন রাজা লক্ষ্মীকান্ত রাও, তিনি এই যুদ্ধে জয় করেছিলেন। মানে মোগলরা জিতে গিয়েছিল, পাঠানরা হেরে গিয়েছিল। মোগলরা যে রাস্তা দিয়ে এসেছিল সেটাকেই বলছে মোগল মার আর এই মনোহরপুর রাজবাড়ির তো এখন আর কিছুই অবশিষ্ট নেই। কোনো এককালে এটা সুন্দর একটা রাজবাড়ি ছিল। কলকাতা থেকে এত দূরে এত বড় একটা কনস্ট্রাকশন ছিল, এটা ভাবতেই একটুখানি অবাক লাগছে। এখন অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সেখানে সবাই বসবাস করে। দুপুরবেলা রাস্তার ধারের একটি হোটেলে কেউ কেউ বিরিয়ানি খেলো আর কেউ কেউ রাইস খেলো। খাবারটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু খেতে বেশ বেলা হয়ে গিয়েছিল। বিকেলে আমরা চলেছি কর্ণগড় ফোর্ট দেখতে।
প্রত্যন্ত গ্রামের ভিতর, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ধরে। ওরে কি সুন্দর লাগছে দেখো জঙ্গলটা। সিল্কিগড়ের সেই কনক দুর্গা মন্দিরটা, সেই ভাঙা মন্দিরটা এরকম দেখতেছি। এটা তো হোটেল। কালের প্রকোপে এইটাই হয়েছে। বাবা ওদিকে না, ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও, চলে যাও, কারো কথা শুনছে না। এটা বাঁশপাতি। ওই দেখ। সত্যি কথা বলতে কর্ণগড় দুর্গে আর কিছুই অবশিষ্ট নেই। এই দুর্গের যিনি রাজা ছিলেন তিনি এই চুয়ার বিদ্রোহীদের অনেক সহায়তা করেছিলেন, আমরা দেখলাম। আমরা চলে এলাম ওইখান থেকে মহামায়া মন্দির এবং দানেশ্বর মন্দির দেখতে, যেখানটা একসময় চুয়ার বিদ্রোহীরা দখল করেছিল, কিন্তু এখন এই দুটোই খুবই প্রতিষ্ঠিত দুটি মন্দির এবং এই মন্দিরে দর্শন করার জন্য দেশ দেশান্তর থেকে লোক আসেন। মন্দির চত্বরটি খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে দেখে। মন্দির দুটোকে খুবই সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে, তাই মন্দির দেখে আমরা বুঝতেই পারিনি প্রথমে যে এগুলো আসলে কর্ণগড় ফোর্টেরই একটা অংশ ছিল একদা। আমরা বুঝতে পারলাম মন্দিরের কিছু কিছু অংশ দেখে এবং মন্দিরের পাঁচিল যে অংশটা রয়েছে সেটা দেখে, কারণ সেটার গঠন শৈলী দেখে আমরা বুঝতে পারলাম যে এগুলো সবই কর্ণগড় ফোর্টের অংশ। কারণ একদম কর্ণগড় ফোর্টে আমরা যে ধরনের গঠনশৈলী দেখে এসেছিলাম সেই রকম গঠনশৈলী আমরা মন্দিরে চত্বরটাতে দেখতে পেলাম। প্রাচীন মন্দিরের একটু অংশ বাঁচিয়ে রেখেছে এরা কোনোভাবে, বোঝাই যাচ্ছে এটাও পুরনো অংশটা আর নতুন অংশ, বিশাল ব্যাপার। পুরনো অংশটাও রয়েছে খানিকটা, অন্তত পাঁচিলটা তো রয়েইছে, বর্ডারটা কর্ণগড়েরই একটা অংশ, সেটা আমরা এই পাঁচিলটা দেখেই বুঝতে পারছি। এবং হচ্ছে বিশাল একটি ব্যবস্থাপনা, যথেষ্ট ভালোভাবে এটার মেনটেনেন্স হয়, খুব ভালোভাবে এটার পরিচর্যা হয় এই মন্দিরে।